প্রতিদিন ভোরবেলা এক কোয়া করে রসুন খান, দেখেন এর ফলাফল কী হতে পারে। এবং আপনার জীবনে ওষুধ খেতে হবে না যদি প্রতিদিন ভোরবেলা এক কোয়া রসুন খেতে পারেন। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা দারুণ একটা এবং হেল্পফুল একটা ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের দৈনন্দিন জীবনে রসুনের উপকারিতা কিন্তু অনেক, আর এই রসুনটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকে ঠিক তেমনই রসুনের কী কী উপকারিতা আছে সেই উপকারিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। হার্টের স্বাস্থ্যের জন্য রসুনের চেয়ে ভালো আর কিছু নেই। এটি রক্ত সঞ্চালন এবং কম কোলেস্টেরল বজায় রাখতে সহায়ক। এই বৈশিষ্ট্যগুলোর কারণে অনেক হৃদরোগ নিজেরাই দূরে থাকে। আর হার্টকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে একটি কাঁচা রসুনের কুচি খেলে দেখা যায় যে এর যে উপকারিতা, এতে করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং আরও অনেক বেনিফিট পাওয়া যায়। রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি প্রধান যৌগ রয়েছে, যা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এছাড়া এটি ভিটামিন এবং পুষ্টিতে সমৃদ্ধ। ভিটামিন B1, B6, সি ছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, কপার, সেলেনিয়াম এবং অন্যান্য প্রধান লবণ। প্রতিদিন অল্প পরিমাণে রসুন খেলে অনেক রোগ থেকে দূরে থাকা যায়। আর এই রসুন থেকে সবচাইতে বেশি উপকার পাওয়ার জন্য কী করতে হবে? অবশ্যই রসুনকে কাঁচা খেতে হবে। কাঁচা যদি খাওয়া হয় তাহলে দেখা যায় এর উপকারের পরিমাণটা খুব বেশি থাকে। আর খুব বেশি রান্না করলে আর কিছু স্বাস্থ্য উপকারিতা যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করতে হবে অল্পর মধ্যে থেকে, যদি রান্নাও করেন অল্প আছে এবং খুবই আধসিদ্ধ অবস্থায় যদি করেন তাহলে হয়তো বা এটার বেনিফিটটা পুরোটা থাকে। আর কাঁচা খেতে পারলে সবচেয়েতে পারফেক্ট। আগেই বললাম, হার্টকে সুস্থ রাখতে প্রতিদিন এক কোয়া করে সকালবেলা খালি পেটে যদি রসুন খাওয়া হয় তাহলে তো অনেক সুবিধাই আছে। তাদের মধ্যে আরও আছে যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, প্লাস হচ্ছে আপনার রক্তচাপ যেটা সেটা নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। আর হচ্ছে বিশেষ করে যে সিস্টোলিক রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপের সেই সিস্টোলিক রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখে। দেখা যায় উচ্চ রক্তচাপের রোগীদের কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে থাকে, তো সেই ধরনের রোগীদের অবশ্যই রসুন খাওয়া উচিত। রসুন খেলে তার বেনিফিট তো অবশ্যই পাওয়া যাবে। তাছাড়া যাদের বাতের ব্যথা আছে, বাতের ব্যথার জন্য উপশমের অনেকে ভালো একটা কাজ করে হচ্ছে রসুনের ব্যবহার। আর এটি অ্যাথ্রাইটিস রোগীদের জন্য একটি নিখুঁত ওষুধ। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বাতের ব্যথায় দারুণ উপশম দেয়। দেখা যায় অনেকের অনেক সময় বাতে ব্যথা থাকে, পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, সেই ব্যথা দূর করার জন্য রসুন কিন্তু খুব উপকারী। রসুনকে আপনার ডায়েটের অংশ করেও রাখতে পারেন অথবা বাতের ব্যথার উপশম হিসেবে রাখতে পারেন, এত বাতের ব্যথা আপনার কমে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু রসুন অনেক 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 উপকারী। এতে রয়েছে উপস্থিত ভিটামিন সি এবং B6 এবং অন্যান্য মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে খুব সাহায্য করে থাকে। এছাড়া এটি সংক্রমক প্রতিরোধও কার্যকর। আসলে রসুনের উপকারিতা বলে শেষ করা যাবে না, কারণ রসুনের রয়েছে আরও একাধিক উপকারিতা। সেটা হচ্ছে যে ধরেন সর্দি কাশি যদি হয়, সর্দি কাশির ক্ষেত্রেও কিন্তু রসুনটা খুব কার্যকর ওষুধ হিসেবে ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার অতিরিক্ত ওষুধ কিনতে হচ্ছে না, আপনি এই রসুনটা দিয়েই কিন্তু আপনার একটা ওষুধ তৈরি করে নিতে পারছেন। আর তাড়াতাড়ি শ্বাসকষ্টের রোগের জন্যও কিন্তু রসুন উপকারী। ছত্রাক সংক্রমণে রসুন অনেক উপকার করে। অনেক সময় পায়ের আঙ্গুলের মাঝে যে ছত্রাকের সংক্রমণ হয় সেটা দূর করার জন্য কিন্তু রসুন খুব ভালো একটা ওষুধ। প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা রসুন ব্যবহার করলে এ ধরনের রোগ থেকে দূরে থাকা যায় এবং সেই স্থানে কাঁচা রসুন পিষে খেলেও উপকার পাওয়া যায়। লবঙ্গের মতো রসুনও দাঁতের ব্যথায় খুব উপকারী। আমরা অনেকেই জেনে থাকি যে লবঙ্গতে দেখা যায় যে লবঙ্গ দাঁতের জন্য খুব ব্যবহার করা হয়, ঠিক তেমনই রসুনটাও দাঁতের ব্যথার জন্য খুব ভালো একটা উপকারী ওষুধ হিসেবে কাজ করে। এতে সংক্রমণের ঝুঁকিও কমে। আর রসুনের ব্যবহার কিন্তু আরও অনেক কাজ করে, তার মধ্যে হচ্ছে ধরেন হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে। এতে করে আপনার যে হজমের যে প্রবলেম, সেই প্রবলেমগুলো দূর হয়ে যায়। এতে উপস্থিত আছে অনেক ধরনের অনেক
উপস্থিত আছে অনেক অনেক ধরনের পুষ্টি উপাদান যা কিনা খাবার হজমে সাহায্য করে থাকে। আর পাশাপাশি অনেক গবেষণায় বলা হয়েছে যে রসুনের ব্যবহার ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। যারা রসুন ব্যবহার করে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে কোনো কিছু অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ সব কিছু সবার জন্য পারফেক্টেবল নাও হতে পারে। সেজন্য কিন্তু ট্রাই করবেন যাতে আপনি যখনই যে কোনো জিনিসই ব্যবহার করবেন না কেন সেটা যেন পারফেক্টলিভাবে আপনার স্বাস্থ্যের সাথে মিলে যায়, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ প্রত্যেকটা খাবারের পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না। তাহলে এ বিষয়ে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। এভাবে যদি প্রতিদিন আপনারা রসুন খেয়ে থাকেন, রসুন খাওয়ার যে উপকারিতা সেগুলো আমি সব কিছু আপনার সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আর যারা জানেন তারা তো জানেনই রসুনের উপকারিতা কী কী আছে, আর যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটা অবশ্যই হেল্পফুল। আর রসুন আমরা আর অন্য দিক থেকে যদি ওষুধ না কিনে আমাদের প্রাকৃতিক যে পদ্ধতি আছে, প্রাকৃতিক পদ্ধতিতে যদি আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক বলেন বা অন্যান্য ওষুধ কেনার কোনো প্রয়োজন পড়ে না। এতে করে এক হচ্ছে আপনার টাকা বেঁচে যাবে, দ্বিতীয় হচ্ছে আপনি সুস্থ এবং আপনার ঘরের উপাদান দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, বাইরের কোনো কিছু প্রয়োজন পড়বে না। সব দিক থেকেই কিন্তু আমাদের সুবিধা দেখা যায়। তো রসুন যে একটা আমাদের ন্যাচারাল একটা উপাদান, এবং আমাদের সবার কিচেনেই কিন্তু এরকম রসুন থাকে। সবাই কিন্তু রসুন কম বেশি ব্যবহার করে থাকি, কারণ আমরা বাঙালি, এবং বাঙালি ছাড়াও বিদেশিরাও কিন্তু রসুনটা খুব ব্যবহার করে। তারা অল্পর মধ্যে কিছুটা, যেমন ইটালিতেও কিন্তু অনেকে রসুন ছাড়া কোনো কিছুই খায় না। অনেকেই বেশিরভাগ পাস্তার ক্ষেত্রে রসুনটা ব্যবহার করে থাকি, তবে তাদের ব্যবহার করার পদ্ধতিটা একটু ডিফারেন্ট। আমাদের বাঙালিরা তো আমরা তো মশলার সাথে রসুন ব্যবহার করি, প্লাস ভাজি এটা সেটার সাথে ব্যবহার করে থাকি। তো অবশ্যই ট্রাই করবেন সঠিক পদ্ধতিতে সঠিকভাবে রসুন খাওয়ার জন্য। তাহলে আপনিও সুস্থ থাকবেন, আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন। দেখা যাবে আপনারা আমাদের যে শারীরিক যে সক্ষমতা আছে সেটা দিন দিন আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও দারুণ দারুণ টিপস এবং উপকারিতা এবং আরও অনেক ধরনের রেসিপি, কার্ভিং সব কিছু ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব সবসময় আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।